শুভ সন্ধ্যা সকলকে। মাঠে আজকের এই শুভ দিনের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। যারা ছোট আছো তাদের জানাই আন্তরিক ভালোবাসা, বড়দেরকে জানাই আমার শ্রদ্ধা। আজ 25শে বৈশাখ, তোমরা সবাই জানো আজ আমাদের বাঙালির হৃদস্পন্দন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার 165তম জন্মবার্ষিকী। এই রবীন্দ্রনাথ ঠাকুরটা কে ছিলেন, তা সম্পর্কে তার জীবনীর যে সমস্ত তথ্য তা কম বেশি আমাদের জানা আছে, কিন্তু তার ভাবধারাটা কী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আসলে ছিলেন আমাদের দুঃখ এবং বেদনা এবং আমাদের আনন্দ সবসময়ের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দুঃখ এবং বেদনা এছাড়া আনন্দ সবসময় সঙ্গী। তার কবিতা, তার গান যখন আমাদের দুঃখের সময় সমবেদিত করে, তেমনি আনন্দের উল্লাসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, একজন লেখক ছিলেন না, একাধারে তিনি বহু ধরনের প্রতিভার অধিকারী ছিলেন। আর তার সব থেকে বড় কথা, তিনি ছিলেন একজন মহান শিক্ষক। তিনি বুঝতে পেরেছিলেন আসল শিক্ষাটা কি। তার শিক্ষা পদ্ধতি নিয়ে একটা বড় মতামত। তিনি শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন তার এই মতামতের জন্যই। তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা আসলে এই চার দেওয়ালের মধ্যে পুঁথিগত শিক্ষাটাই আসলে শিক্ষাটা হলো প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরি করা, মানুষকে তার উচ্চতম আদর্শে নিয়ে যাওয়া, এটাই হলো প্রকৃত শিক্ষা। এছাড়া রবীন্দ্রনাথের সমস্ত গল্প, উপন্যাস, নাটক, আরও বিভিন্ন লেখা ইত্যাদি পড়লে আমরা বুঝতে পারবো তার ভাবধারাটা কী ছিল। তার এই কবিতাগুলি পড়লে অনেক সময় চোখ থেকে অশ্রু ছোটে, আবার কখনো আমরা আনন্দে হারিয়ে যাই। পরিশেষে বলা চলে যে আমাদের এই দিনটির উদ্দেশ্য হলো তাকে স্মরণ করা, এবং তাকে শুধু স্মরণ করে তার গলায় মালা দিয়ে তার সামনে ফুল রাখা, এসবের উপরেও সব থেকে বড় যেটা অঙ্গীকার হওয়া উচিত, তার আদর্শকে আমাদের জীবনে পালন করা। তার আদর্শকে জীবনে পালন করাই হবে আমাদের মূল লক্ষ্য। এই দিনটির সার্থকতা সেখানেই যেদিন আমরা তার আদর্শকে নিজের জীবনে পালন করতে পারি। সবার শেষে কবির কথায় বলা চলে, আর তবু দুঃখ, তবু মৃত্যু, বিরহ বেদনা জাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আবারও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।